ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কোনো স্যারের কলার ধরি নাই, আমি বলে ফেলি দালাল। কিছু আমি শুধু ছুটানোর জন্য দৌড়ার জন্য চেষ্টা করছি, আমি কোনো স্যারের কলার ধরি নাই, কোনো স্যারের গায়ে হাতও দেয়নি। শিক্ষক স্যারদের মধ্যে কথা কাটাকাটি বাকবিতণ্ডার মধ্যে এক সময় আমরা সবাই বলতে আমি বলে ফেলি দালাল, শিক্ষকদের বলে ফেলি এরা দালাল। এবং দালাল বলার পরে কোন শিক্ষক আছে আমার কলার ধরে মানে ধাক্কাধাক্কি করতেছিল। এখন এই একজন শিক্ষকের মানে এটা দেখে ওখানে যে 10-15 জন শিক্ষক ছিল সবাই এসে আমার উপর আক্রমণ শুরু করছে। ফার্স্ট অফ অল আক্রমণ করার পর আমাকে টানাটানি, আমার দুই হাত এভাবে আমার ছিঁড়ে যাচ্ছিলো, এরকম অবস্থা, দুই হাত ধরে টানতেছিল দেখেন এখানে। তারপর এখানে টানতেছিল বলতে ফার্স্ট অফ অল এই যে এটা করছে, এই যে এগুলো সব নখের দাগ, এগুলো এভাবে আমাকে ধরছিল, ধরে মানে আমাকে অফিসে নিয়ে যাবে। হ্যাঁ, শিক্ষকরা আমাকে অফিসে নিয়ে যাবে। এখানে দেখেন এই যে এখানে দেখ। পরে ধাক্কাধাক্কিতে আমি আমার ফ্রেন্ডরাও আমাকে চেষ্টা করছে সেভ করতে, বাট ওনারা একটু 10-15 জন ছিল তো সবাই আমাকে ধরে টেনে পরে আমি একসময় জুতা খুলে যায়, আমার ঘড়ি ছিঁড়ে পড়ে যায়। তারপর কি হলো, আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে যে আমি এখানে নড়াতে পারতেছি না। পড়ার পরে করে আমার বন্ধুরা এবং আমার সহপাঠীরা আমাকে আটকাতে পারেনি। পরে স্যাররা আমাকে সবাই মিলে ধরে নিয়ে অফিস রুমে বসার পরে আমাকে একটা ওখানে অনেক স্যার অনেক কথা বলে, অনেক স্যার এমন একজন স্যার বললো যে তুমি কলার ধরছো। ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কোনো স্যারের কলার ধরি নাই, আমি কোনো স্যারের কলার ধরি নাই, ওরা আমাকে ধরছে, টানাটানি করছে। আমি শুধু ছুটানোর জন্য দৌড়ার জন্য চেষ্টা করছি, আমি কোনো স্যারের কলার ধরি নাই, কোনো স্যারের গায়ে হাতও দেয়নি। আমাকে তো ধরছে একদম, আপনি যদি আমাকে ধরেন আমার শরীর তো আপনার সাথে লাগবেই। এভাবে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার তারপর ওখানে গেলাম, ওখানে গিয়ে অনেক স্যার অনেক কথা বললো, আমি চুপচাপ ছিলাম। চলার পরে একটা আমাকে লিখিত বিবৃতি দিতে বললো ক্ষমাপ্রার্থী হিসেবে, আমি লিখিত বিবৃতি দিলাম। পরে আমার গার্ডিয়ানের সাথে কথা বললো, গার্ডিয়ানের সাথে আমি কথা বলাই দিলাম। কথা দেওয়ার পরে বললাম ম্যাম আমি এখন, গার্ডিয়ান আমাকে বললো বাসা যেতে, আমি বাসা চলে যাই। পরে কিছু শিক্ষক বলতেছে না যেতে দেবো না, কিছু শিক্ষক বলতেছে যেতে পারো। পরে আমাদের ডিপার্টমেন্ট হেড ম্যাম উনি আমাকে বললো যে আমার এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের মাধ্যমে আমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, শিক্ষার্থীরা আমার সহপাঠীরা আমাকে নিয়ে আসতে গেছিলো অফিস ভবনের সামনে।